প্রতি কেউ দুষবে না। পৃথিবীর মানুষেরা একটাই কথা বলবে, ঈমানদার হবে যারা, এক আল্লাহকে বিশ্বাস করবে তারা। আমার আল্লাহ পাক যে কাজটা করেন আপনার বান্দার জন্য ভালো কাজ করেন। চলুন মুসলমান, ওই মালিকুল মউত ফেরেশতা জানখানা কবজ করবেন, সবাই আপনার মাটি দিয়ে চলে আসবে। মাটি দেওয়ার পরে যখন মাটি দিতে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনার মাটি দিয়ে সবাই বাড়িতে চলে আসবে। বুখারী শরীফের হাদিস। মাটি দেওয়ার আসার পরে 40 কদম বান্দা চলার পরে এই মুসলমান ওই আপনার মুর্দার কবরে আপনার চটির আওয়াজ পর্যন্ত শুনতে পায়। হায় আফসোস, সে কিন্তু বাবা কবর থেকে উঠে আসতে পারবে না। বলা হয়েছে নীল নীল দুই চোখওয়ালা কপালের মধ্যে থাকবে, কি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। 3টা প্রশ্ন করবে। যদি আপনার ঈমানি জোর থাকে এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। বলবেন মৌলভী সাহেব আপনারা, আমরা তো বাঙালি বাস করি, প্রশ্ন তো হবে আরবিতে, কিন্তু আপনি বাঙালি বাস করেন, প্রশ্ন উত্তর আরবিতেই দিতে হবে। আপনি আপনার সৌদি আরবে বাস করেন, প্রশ্ন উত্তর আরবিতেই দিতে হবে। আপনি বাংলাদেশে বসবাস করেন, প্রশ্নের উত্তর আরবিতেই দিতে হবে। আপনি ইংল্যান্ডে বসবাস করেন, প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে। আপনি আমেরিকায় বসবাস করেন, প্রশ্ন উত্তর আপনাকে আরবিতেই দিতে হবে। এক কথায় বলা হলো, ঈমানের যদি জোর থাকে আপনার প্রশ্নের উত্তর আমার আল্লাহ আপনার মুখ দ্বারাই বের করে দেবে। মুখ দ্বারা আমার আল্লাহ পার করে দেবে, পার করে দেবে। ব্রাদার, এই যে প্রশ্ন উত্তর হবে যখন এই সময়টা বলা হয়েছে আসরের ওয়াক্তের সময়। বলবেন যে আসরের ওয়াক্ত কেন? যে আসরের ওয়াক্ত যাচ্ছে মাগরিবের একটু আগে আগে। যে ঈমানদার ব্যক্তি হবে সে আগে ঘুম থেকে উঠেই থাকে, যখন জাগানো হবে জাগানোর পরে পরে সে আগে লোটা দেখবে, লোটা বদনা দেখবে যে আমি ওযু করব, নামাজ পড়বো। ঈমানদার ব্যক্তির জন্য এটা হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কুরবান হয়ে যান। সময় এখনো দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাকের আইন যতটা কড়া ততটা ফের আবার হালকা, যতটা কড়া আছে ততটা হালকা আছে। বলে কড়া কি হালকা কি বুঝলাম না। বলে কড়া হলো এটা, এই যে ঈমানদার হয়ে না গেলে কবরে আপনাকে ছাড়বে না। যারা বলে কবরে মাটি দিয়ে আসার পর লাশ গলে পুলে ছারকার হয়ে যাবে, ভুল কথা। সবাই আপনারা জানেন মাটি দিয়ে আসার পরে আপনার মুর্দাকে জাগানো হবে, উনাকে আপনার প্রশ্ন করা হবে, না উত্তর দিতে পারলে বাবা কবরের মাটিগুলো চাপ দেবে, আপনার হাড্ডিগুলো তুস হয়ে যাবে, আপনাকে আবার চিন্তা করা হবে। মরণ বলে ওখানে কোনো অপশন থাকবে না, শুধু আযাবের অপশন ওই জায়গায় থাকবে। এই মুসলমান আব্বাজি আমার, একটু চিন্তা করে দেখবেন কোন জায়গা, এমন একটা জায়গাতে যেতে হবে সেখান থেকে আর ঘুরে আসার সুযোগ হবে না। ভিতরে কি হচ্ছে কেউ বলতে পারে না, তবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাব হক, এই কবরের আযাবকে বিশ্বাস করো। এই কবরে যখন তোমাদেরকে রাখা হবে দুটো জায়গা বলা হয়েছে, একটা ইল্লিন একটা সিজিলিন। তোমার যদি ঈমানদার হয়ে আসতে পারো, কলেমা নিয়ে আসতে পারো, ঈমান নিয়ে আসতে পারো, নামাজ নিয়ে আসতে পারো, রোজা নিয়ে আসতে পারো, বিরাদর মিল্লাত ইসলামিয়া ইল্লিনে তোমার জায়গাটা করে দেওয়া হবে আরামদায়ক। জান্নাতের হাওয়া, জান্নাতের মেওয়া, জান্নাতের পোশাক, জান্নাতের যত রকমের ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হবে। আর যদি বেঈমান হয়ে যাও কবরে, তাহলে সিজিলিনে জায়গা হবে আযাব আর আযাব, আযাব আর আযাব। এ মুসলমান ভাই আমার, রিহাই খুঁজে পাবে না, হালাদরি বলে চিল্লাবে, কেউ আপনাকে বাঁচাতে যাবে না। চলুন আর একটু আগে যাই। আমি যে পয়েন্টটি বললাম, আল্লাহর আইন যেমনটা কড়া তেমনটা সোজা। বলে কেমন কড়া কেমন সোজা? আল্লাহ পাক এতটাই রহমান রহিম। দেখবেন ঘটনায় পাওয়া যায় 12 বছর একটা নারী জিনা করার পরেও জান্নাত দিয়েছে। শুনেছেন না আপনারা? 12 বছর করার পর এমন একজন মাতাল আপনার মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে আল্লাহর নাম পড়ে আছে, আর অতটুকু সায়েন্স আছে, জ্ঞান আছে, যেটা আমার আল্লাহর নাম। মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহর নামটা পড়ে আছে, বুকের মধ্যে নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলে, ওহ বান্দা, তোর এই কাজটা আমার খুব ভালো লাগলো। সকালবেলা মাদনী বানিয়ে গলাতে ঝুলিয়ে দিয়েছেন। ওই মদখোর ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ।
পাক কখন কাকে হেদায়েত দেবে কেউ বলতে পারবে না। ওই যে নারীটা এত বড় একটা আপনার বলা হয়েছে 12 বছর জেনা করার পরে যাকে আপনার বলা হয়েছে কবরের আযাব maaf করে দিল, কেন কিসের জন্য? একটা কুকুর হাঁ করেছিল, মুজোটা ভিজিয়ে তাকে পান করিয়েছিল। আমার আল্লাহ পাক বলে, ওহ বান্দি এত ভালো কাজ করলি, আমি বড় আনন্দ হয়ে গেলাম, যা তোর আগের গুনাহ খাতাগুলোকে পিছনে গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। তার মানে এটা নয় যে এখন আমরা গুনার কাজ করব আবার কবরে গিয়ে আমাকে একটা ভালো কাজ করে যাব ওটাই হয়ে যাবে না। এটার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাগুলো শুনে মনে ধাক্কা লাগা, মনে ধাক্কা এখনই যখন এসেছে এর মানে এটা নয় আপনি জলসাও শুনবেন, লটারি খাতাতেও নাম রাখবেন, আপনি জলসাও শুনবেন, আপনি শরাবও পান করবেন, আপনি জলসাও শুনবেন, আপনি সুদও খাবেন, আপনি জলসাও শুনবেন, আপনি এতিমের মালও ভক্ষণ করবেন, এমনটা নয়। মানে এখনই যখন ধাক্কা লেগেছে এখন আপনি তওবা করে নেন। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোর জ্ঞানটা যখন আসবে যে আমি আল্লাহ তোকে পাঠিয়েছি, তোকে মরতে হবে, যখন তোর একটা খেয়াল আসবে আমি আল্লাহ অনেক গুনাহ করেছি, বান্দা তুই একবার চোখের পানি ফেলিয়ে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এর মানে এটা নয় যে 12 বছর জেনা করে যখন maaf করেছে মৌলভী সাহেব 60 বছর হয়েছে নামাজ না পড়লে কি হবে? কোনো না একটা ভালো কাজ তো করেছি, এতিমের মাথাতে হাত বুলিয়ে দিয়েছি, এতিমকে কাপড় দান করেছি, মাদ্রাসায় কাপড় দান করেছি, এমনটা তো কাজ করেছি না। এখনই যখন শুনলেন মনের মধ্যে নিয়ত করে নেন যে না আগে যা করেছি আল্লাহ আর গুনার কাজের দিকে যাব না। আল্লাহ কখন জানি মালিকুল মউত ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ সূরা আপনার জুমা 53 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তোরা যারা নফসের প্রতি জুলুম করেছিস, অত্যাচার করেছো, জুলুম করেছো, তোরা আমার আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আমার আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা একবার তওবা পাঠ করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাল খিচড়ি চলবে না। আপনি ভাবছেন হয়তো জলসাতে যাব, সেখান থেকে ঘুরে এসে সকালবেলা আবার গুনার কাজ করব, চলবে? চলবে? ব্রাদার, যদি আপনাদের জ্ঞানে চলে তো চালিয়ে যান, কবরে গেলে বুঝতে পারবেন আলিমের কথা মানে না না মানে আপনাকে কোনো কিছুই হবে না। একটা আলিম যদি বলে নামাজ পড়েন, আপনি যদি না পড়েন আলিমের ক্ষতি হবে না। একটা মুফতি যদি বলেন এই মতো শরীয়ত মোতাবেক চলেন, আপনি যদি না চলেন শরীয়তে আপনার বলা হয়েছে মুফতির কোনো ক্ষতি হবে না, নিজের ক্ষতি নিজেই হবে। তাই এখনো সময় আছে, দিলের মধ্যে ধাক্কা লাগান আর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহর কাছে তওবা করে নেন। এখনো তওবার দরজা খোলা আছে, কারণ কবর নামক জায়গাটা ভালো নয়। কবর নামক জায়গাটা ভালো নয়। ওয়াজ করতে করতে একজন বলছে, একজন আবিদ আপনার বলা হয়েছে মজলুম, আপনার কি বলা হয় একজন মাস্তান, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে চলে যাচ্ছে। বাদশা বলছে, আরে এর আল্লাহ আল্লাহ জিকির আর ভালো লাগে না, ওকে কাছে ডাকা হলো। এই মাস্টার কি খবর, কি করছো? বলছে আল্লাহর নামে জিকির করছি। এটা জিকির করলে কি হবে? বলে আল্লাহর নামে জিকির করলে মনের কালি দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর নামে জিকির করলে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচা যাবে। বাদশা বলছে যদি এই কাজটা না হয়, বলে যদি না হয় তাহলে আপনি আমাকে যেটাই করবেন সেটাই আমি রাজি। কি করব জানিস? কি করবেন? বলে তোকে ফাঁসি দেব, তোকে মেরে ফেলবো। মাস্তান মানুষ, আবিদ মানুষ, সে বলছে ঠিক আছে তাই হল। বিরাদার মিল্লাত ইসলামিয়া তাসবিহটা হাতে দিলেন, আল্লাহর নামে জিকির করতে বললেন। এমনি ভাবে জিকির করে যায়। অন্তরে যদি না গাতে আর আপনি যদি জিকির করেন তো কাজে আসবেন। মৌলভী সাহেব ফতোয়া দিয়েছে যে সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত যদি কেউ 20 বার মৌতের কথা স্মরণ করে, সে কখনো খারাপ কাজে যুক্ত হতে পারে না। আপনি ঘুম থেকে উঠে বলছেন মরতে হবে, তাসবিহ করে বেরিয়ে গেলেন, কোনো আসর হবে? কোনো কিছুই আসর হবে না। দিল আপনার পরিবর্তন হবে না, ভাবতে হবে মাটিকে দেখে। তো এই ফকির যখন তাসবিহ দিয়ে দিলেন, তাসবিহ দেওয়ার পরে আপনার 39 দিন হয়ে গেল, একদিন বাকি। বাদশা বলছে ওকে বসা, আমি কিছুই হইনি, আমি যেমনকার মাল তেমনই আছে। ফকির বলছে ঠিক আছে, আপনি যখন বের হচ্ছেন আর একটা তো দিন আছে, আপনি তো আমাকে
আমাকে মেরে ফেলবেন, তাহলে আমার একটা আশা পূর্ণ করেন। বলে কি আশা? বলে চেয়ারটা কার? বলছে আমার। বলছে এই চেয়ারে একটু বসবো? বলে হ্যাঁ বসো। বলছে এই টুপিটা কার? বলছে আমার। বলছে আমি একটু পরবো? বলে হ্যাঁ পরো। তুই তো কালকে মরবি। বাদশা পরিয়ে দিলেন, চেয়ারে বসে পড়লেন। ফকির বাবার ঠ্যাঙের উপর উঠিয়ে বোঝায় বাদশা কে রে? আমি অর্ডার দিলাম বাদশাকে, বল আজকে রাতে যেন তসবিহ করে। আবার উসিটা ঢুকিয়ে দিল, তসবিহ করছে। ওই রাতে সুন্দর রমণী ওই বাদশার ঘরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন কাকে বলে? এখানে আপনার মেসেজ একটা। তো ওই সুন্দরী রমণী ঢুকেছে ভিতরে, বাদশা কিন্তু আল্লাহর নাম জিকির করতে ভুলেনি, জিকির করেই আছে। সকালবেলা হলো, দুইজনকে বের করা হলো। বাদশাকে বলা হলো, বল বাদশা সত্য কথা, রাত্রি বেলা যে সুন্দর রমণী তোর ঘরে ঢুকানো হয়েছিল, তার সঙ্গে কি কুকর্ম কোনো কাজ করেছ? বাদশা বলছে, কসম করে বলছি আমি তার দিকে নজর দিয়ে তাকাইনি। ফকির বলছে, এর নাম হচ্ছে পরিবর্তন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন। আপনি যদি পরিবর্তন না হতেন তাহলে আপনি তাকাতেন, তাহলে আপনি দেখতেন। আমিও ঘুমিয়ে চারটা চোখ ওই জন্য লাগিয়ে রাখি, কোন দিকে ঘুমাই দেখতে হয়। তো যাই হোক, একটা উর্দু ছন্দ বলেই দেই, ঘুমটা ভেঙে যাবে। কবি লিখছেন, মুঝে মুস্তাফা কে দর সে, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। आए जब भी कोई मंगता, उसे पेट भर खिलाया, आए जब भी कोई मंगता, उसे पेट भर खिलाया, आए जब भी कोई आए जब भी कोई मंगता, उसे पेट भर खिलाया, कई दिन से घर में चूल्हा, जोर से बोलो सुभान अल्लाह, कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा, आली का जला नहीं है, कई दिन से घर में चूल्हा, आली का जला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, ये हुसैन ही का सर है, ये हुसैन ही का सजदा, जोरे बोलो सुभान अल्लाह, ये हुसैन ही का सर है, ये हुसैन का है सजदा, ये हुसैन ही का सर है, ये हुसैन का है सजदा, ये हुसैन का ही सर, ये हुसैन का है सजदा, ये हुसैन का, ये हुसैन ही का सर है, ये हुसैन
का ये सजदा जो झुका है करबला में, जो झुका है करबला में, अभी तक उठा नहीं है, जो झुका है करबला में, अभी तक उठा नहीं है। ये कह रही है असगर के लबों की मुस्कुराहट, यही कह रही है असगर के लबों की मुस्कुराहट, यही कह रही है यही कह रही है असगर के लबों की मुस्कुराहट। वहाँ जिंदगी नहीं है, वहाँ जिंदगी नहीं है, जहाँ करबला नहीं है। और आस्ते बोलें सुभान अल्लाह, और एक तो आस्ते बोलें, आस्ते बोले जोरे पाओ ना, কি বলে কটা বলুন একটা আল্লাহ ঠান্ডা দিন আছে, বেশি বেশি লং করে লাভ হবে না। ইসরায়েল সাহেবের মাহফিল আমি মাইয়েতের তরফ থেকে আলোচনা রাখছিলাম ওই কবরকে নিয়ে। এই মুসলমান আব্বাজি আমার ওই কবরটার কথা ভাবুন। আর যেটা আমি বললাম যে এখনো তওবা করে ফিরে আসুন। অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পথভ্রষ্টের দিকে রয়েছে, ওনারা ফতোয়া দিচ্ছে, মৌলভী সাহেবরা তো ফতোয়া বলেছে তওবা করলে আল্লাহ মাফ করবে না। আপনি যে বললেন এই কথাটাও তো আল্লাহ জানছে, আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার, আল্লাহ পাক আপনাদের সকলকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। দুনিয়াতে আমরা রুজি তালাশের জন্য চুরি ডাকাতি সব কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু ব্রাদার কবরকে আমরা ভয় করি না, ওই জাহান্নামকে আমরা ভয় করি না, জাহান্নামের আগুনকে আমরা ভয় করি না। তবে মায়েরা অনেক এসেছে এখানে, মায়েদের জন্য জাহান্নামের আগুনকে নিয়ে ওই জাহান্নামের দৃশ্য আমার রাসূলুল্লাহ দেখেছেন। 6টি পয়েন্ট প্রায় জায়গায় বলে থাকি, আজকে মডেলও আমি 6টি পয়েন্ট বলে যাব। যদি একটা মা একটা বোন এই 6টি পয়েন্ট শুনে আমল করতে পারে, আজকে বাড়িওয়ালা জলসা লাগিয়েছেন, এটাই সাদকায়ে জারিয়া হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই সাদকায়ে জারিয়া, যদি একজন আমলকারী বান্দি হয়ে যায়, বান্দা হয়ে যায়। এই মুসলমান আব্বাজি আমার, চলুন আর অল্প একটু মুহূর্তের কথা বলে দেই, দিলটা আপনার বাগ বাগ হয়ে যাবে। ওই যে আপনার কবরের ভিতরে ইমানি পাওয়ার যদি থাকে, প্রশ্নের উত্তর আমার আল্লাহ পাকে বলিয়ে দেবেন। এখনো আলিম ওলামারা ডাকে আসছেন না। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে চলে আসো ভিতরে, তুমি চলে আসো ইসলামে। ফেরাউন আপনার মুসা আলাইহিস সালামের কথা শুনলেন না, ফেরাউন আপনার নিজের তালে চলতে লাগলেন। আমার আল্লাহ পাক বলছে মুসা টেনশন চিন্তা করো না, দরিয়া পার হও, আমি তোমাকে পানি থেকে আজাদ করব, ওকে আমি আল্লাহ পানি থেকে ডুবিয়ে মারব। তাই হয়েছে না, পানিতে ডুবিয়ে মেরেছে তো। চেন্নাই সাদ্দাত বড় বড় ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইসলামে দাখিল হয়ে যাও, শরীয়ত মোতাবেক চলো, তো সঙ্গে সঙ্গে ওই জায়গায় কথা না মেনে আমার আল্লাহ পাক বলছে ইব্রাহিম টেনশন চিন্তা করো না, আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়ে মারবো ইতিহাস সাক্ষ্য হয়ে যাবে। কি দিয়ে মারবেন আল্লাহ? বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে যদি বাঘ দিয়ে মারতো তাহলে পৃথিবীর মানুষেরা বলতো বাঘের সঙ্গে কি মানুষ পারে নাকি, ওই যে আল্লাহ বাঘ দিয়ে মেরেছে। যদি হাতি দিয়ে মারতো মানুষেরা বলতো হাতির সঙ্গে পারে নাকি, কিন্তু আমার আল্লাহ পাক ওই সাদ্দাতকে এমন একটা ছোট জিনিস দিয়ে মারছে যাকে বন্দুকের গুলি দিয়ে মারা যায় না, যার নাম বলা হয়েছে মূসা। মূসা 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 দিয়ে নাকি মূসা দিয়ে মেরেছে। এই মূসা ছোট্ট একটা প্রাণী। আমার আল্লাহ পাক বলছে ইব্রাহিম টেনশন চিন্তা করো না, ও যখন আমার নাশুকর বান্দা হয়েছে ওকে আমি এমন জিনিস দিয়ে মারবো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। তাই হয়ে আছে এই মুসলমান আব্বাজি আমার, এমনটা নয় যে ইসলাম শরীয়ত ছেড়ে দিয়ে আপনি নিজের বিবেকে চলবেন, না না না, নিজের বিবেকে ইসলাম চলে না, কোরআন ও হাদিস দিয়ে ইসলাম চলে। আর কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো, জোরে বলুন, কোরআন হাদিস যেই দিকে আমরা
থাকবো সেই দিকে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের এলাকায় যেই এলাকায় বলেন না কেন, হাজার হাজার মানুষ আপনার মৃত্যুবরণ করছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। আলা হযরত লিখতেছেন, হায় গাফিল ও क्या जगह है, हाय गाफिल वो क्या जगह है, जहां पांच जाते हैं चार, जहां पांच जाते हैं चार फिरते हैं। बिरादर मिल्लत इस्लामिया, पांचজন যাবে, চারজন চারটে খাটলি নিয়ে যাবে, আর একজনকে কবরে রেখে চারজন ফিরে আসবে। আপনি চোখ দাঁড়ায়, নিচে আপনার হাত দাঁড়ায়, মাটি দিচ্ছেন, দেখছেন, তাও কি আপনার পরিবর্তন হয় না? তাও কি আপনি নামাজে আসতে পারেন না? তাও কি আপনি ইসলামে দাখিল হতে পারেন না? তার মানে এতটা এখনো বোঝা যায় যে এখনো আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারিনি। মুসলমান চলো না, আমি আমার আম্মা জানের 6টি পয়েন্টের কথা বলবো, ওই জাহান্নামের আগুন নিয়ে কথা বলবো, যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। পৃথিবীর মানুষেরা, মডেলের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, একটা আপনি মাথায় নিয়ে নেন বাবা, এই যে জাহান্নামের আগুন, এই আগুনে কে হবে? এবার ফতোয়া দিচ্ছে মৌলভী সাহেব, মুসলমানেরা তো একদিন জান্নাতে যাবে। আমিও বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনি কলমা পড়নেওয়ালা, আপনি হচ্ছেন মুসলমান, আপনি কলমা পড়েছেন, আপনি মুসলমান হয়েছেন, তবে মুসলমান একদিন জান্নাতে যাবে, কিন্তু সিস্টেম অনুযায়ী জান্নাতে যেতে হবে। বলে কেমন সিস্টেম? পৃথিবীর জমিনে নিজের শরীরটাকে চর্চা করেছো, কাদা লেগেলে তুমি সাবান দিয়ে সাফ করেছো। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, পৃথিবীতে তোকে আমি সময় দিয়েছিলাম, তুই সুন্দরভাবে সময়গুলোকে কাটিয়েছিস, কাদা লাগলে শরীর সাফ করেছিস। আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করলাম, তুই গুনাহে সাগীরা করেছিস, গুনাহে কাবীরা করেছিস, এই জাহান্নামের আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো, জাহান্নামের আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো, ধুইয়ে ধাইয়ে তারপর, আর আগে নয়। মুসলমান কোথায় আছেন? ওই জাহান্নামের দৃশ্য আকা মুস্তাফা দেখেছেন, অসংখ্য মায়েরা আছেন বলে আমি 6টি পয়েন্ট বলে যাই। অনেকে বলবে না দ্বিতীয় দাওয়াত নেওয়ার জন্য, তবে আল্লাহর উপর ভরসা রাখেন। এই 6টা পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হতে পারেন। কারণ আমাদের ঘরের মা বোন রয়েছে, যদি আপনারা অভিভাবক হয়ে তাদেরকে একটু বার্তা দেন, কবরের শিক্ষা ভয়ে দেখান, আপনি জাহান্নামের কথা বলেন, মউতের কথা বলেন, আপনি অভিভাবক আপনার কথা শুনবেই শুনবেই। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জান্নাত ভ্রমণ করেছেন। আল্লাহ পাকের ফেরেশতা জাহান্নামের দরবার মালিক আলাইহিস সালাম জাহান্নাম ভ্রমণ করেছেন। একটা দুইটা নয়, অসংখ্য নারীকে দেখা যায় জাহান্নামের মধ্যে রয়েছে। তার মধ্যে 6টা নারীর কথা। এক নম্বর একটা নারীকে আপনার আগুন, আপনার পাগুলো উপরে দিয়ে চুলের সাহায্যে ঝুলিয়ে দিয়েছেন। একটা মহিলা দিয়ে টপ 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 করে রক্ত বইয়ে আসে। একটা মহিলার হাত বাঁধা, পা বাঁধা, আপনার বলা হয়েছে বুকে দাউ দাউ করে আগুন জ্বলে। একটা মহিলা আপনার হাত পা বাঁধা, আগুনের মধ্যে ফেলে আবার আগুন থেকে উঠায়। আর একটা মহিলা শুকুরের মতো চেহারা হয়েছে, কাদার মতো তারা আপনার রং রয়েছে। আর একটা মহিলা জাহান্নামের তক্তার মধ্যে শুইয়ে রাখা রয়েছে। ওই ব্যক্তিকে আপনার জাহান্নামের আগুনে আযাব দেওয়া হচ্ছে। সাপ বিচ্ছু ঘিরে ধরেছে। আমার রাসূলুল্লাহ বলে, মালিক এরা কারা? এই যে দৃশ্যগুলো দেখলাম, ওই মালিক আলাইহিস সালাম বলেছিলেন এরা হলো শেষ নবীর উম্মতিরা। যেমন শেষ নবীর উম্মতির কথা বলা, আমার আকা মুস্তাফার 2 চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো বাবা। আকা মুস্তাফা বলে, মালিক আমি যখন এই দৃশ্য দেখলাম, আমি যখন শুনলাম, আমি এই জায়গায় ঠিক থাকতে পারলাম না। আকা মুস্তাফার 2 চোখ দিয়ে পানি বইতে বইতে বাবা দাড়ি মোবারক ভিজেছেন। মালিক আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন, যদি দরজাটা খোলা থাকে ওই পানি আপনার ভিতরে পড়ে যাবে। দরজাটা বন্ধ করে দিলেন। জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালামকে নবী বলে, মালিক কেন বন্ধ করলে বলো? আমি তো আরো দেখছিলাম, বন্ধ করলে বলো। সঙ্গে সঙ্গে মালিক আলাইহিস সালাম বলে, নবীজি আপনার এমন রাহমাতুল লিল আলামিন নবী, আপনার এক ফোঁটা চোখের পানি যদি এই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যায়, এটা আর জাহান্নাম থাকবে না, জান্নাতের বাগিচা হয়ে যাবে। আসতে বলেন সুবহানাল্লাহ।
নবীর উম্মত যেই নবীর চোখের পানিতে জাহান্নামের আগুন আপনার জান্নাত আপনার জাহান্নামের জায়গাটা জান্নাত হতে পারে এমন পাওয়ারফুল ওয়ারা নবী মুস্তাফা চলে আসছেন ঘরের মধ্যে চোখগুলো ফুলে গিয়েছেন চোখগুলো আপনার লাল লাল হয়ে গিয়েছেন জানো রে মা আমার জন্য আপনাদের জন্য আকা মুস্তাফা 63 বছর জিন্দেগানি পেয়ে কেঁদেছেন এখনো সোনার মদিনায় কাঁদেন আমার আকা মুস্তাফা জিন্দা আছেন উম্মতের দরুদ ও সালাম শোনেন ওই নবী মুস্তাফার চোখগুলো আপনার লাল লাল হয়ে গিয়েছে হযরত ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলে ওগো স্বামী আমি রাসূলুল্লাহর দরবারে একটু হাজিরি দেব স্বামী আর স্ত্রী দুইজন গিয়েছেন বাবা দরজায় দাঁড়িয়েছেন হযরতে ফাতেমা সালাম দিয়েছেন সালামের উত্তর আমার রাসূলুল্লাহ দিলেন ফাতেমাকে ডাক দিয়ে বলছে কে বেটি তুমি ফাতেমা জি আব্বা আমি ফাতেমা সঙ্গে কে আছে বেটি বলে আমার স্বামী রয়েছে সঙ্গে বলে দরজা খুলে ভিতরে আসো ভিতরে প্রবেশ করা হলো হযরতে ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়েছেন দেখছেন চোখগুলো লাল লাল হয়ে আছে হযরতে ফাতেমা বলে নবীজি আপনার দরবারে নিয়মিত আসি তবে চেহারা একটু আলাদা আলাদা মনে হয় আজকে এমন একটা চেহারা মনে হয় আপনি কান্না করে করে চোখগুলো লাল করে দিয়েছেন তবে কি জন্য কান্না করেছেন কি জন্য চোখগুলো লাল করেছেন আমি ফাতেমা কি জানতে পারি অবশ্যই জানতে পারো বেটি তুমি শুনবে বলে জি আব্বু হুজুর আমি শুনবো আলী তুমি শুনবে জি হুজুর আমি শুনবো আমার আকা মুস্তাফা ওই 6টি পয়েন্টের কথা বললেন যে 6টি পয়েন্ট আমি আপনাকে শোনাতে চাই প্রথম যে মহিলাকে দেখা হলো চুলের সাজেই ঝুলিয়ে রাখা হলো পৃথিবীর জমিনে এই মহিলাটা কি এমন কাজ করেছিল বলা হয়েছে পৃথিবীর জমিনে সর্বদাই মহিলাটা বেপরদায় চলাফেরা করছিল কি পর্দায় বেপরদায় এই 6টা পয়েন্ট মাথায় নেন জলসা জীবনী তো হচ্ছে এই 6টা পয়েন্টের মধ্যে বাবারা ভাইয়েরা মায়েরা উভয় পক্ষে আপনারা নেবেন শুনবেন সন্দেহ থাকলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব এক নম্বরে চুলের সাজেই ঝুলিয়ে রাখা হতো বলা হয়েছে দুনিয়াতে সব সময় বেপরদা নিয়ে চলতো এবার আপনারা বলেন বাজারে কার ভিড় বেশি মেলাতে কার ভিড় ট্রেনে কার ভিড় ওরা ট্রেনও চালায় প্লেনও চালায় বাজারও যায় মেলা যায় সব আমি তোমাদেরকে গালি দিচ্ছি না মা যাও যাও তুমি বাজারও যাও মেলাও যাও টিউশন যাও কলেজ যাও যেখানে মন যাও যাও কোনো অসুবিধা নাই শর্ত কি জোরে বলে পর্দা বাপ হয়ে কোনদিন বেটিকে পর্দার কথা বলেছি 100 এর মধ্যে 40টা পাওয়া যাবে 60 জনকে পাওয়া যাবে এমনও ফ্যামিলি আছে বেপরদে বেটিকে বার করতে দেয় না এমনও ফ্যামিলি আছে বলে বেটি হিজাব লাগাস না বুড়ি বুড়ি লাগে ঠিক কি না হিজাব লাগাবি না বুড়ি বুড়ি লাগে আচ্ছা একটা মিশাল এখানে একটা জলের গ্লাস এখানে একটা জলের গ্লাস এটা ঢাকা এটা খোলা কোনটা খাবে এটা খোলাটা খাবে খোলাটা খাবে ঢাকাটা খাবে না যদি হয় কেন বলে এই ঢাকাটা খেলে এর মধ্যে কোনো ধুলোবালি কোনো ভাইরাস নাই খোলাটাতে ভেজাল থাকতে পারে সন্দেহ আছে ওটা খাবেন যারা অভিভাবক তারা শোনো বাড়িতে শুটকি মাছ এদিকে আপনাদের নদী আছে তো বিড়াল কি খেতে বেশি ভালোবাসে শুটকি মাছ আপনি ঘরে শুটকি রেখেছেন দরজা লাগান না বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শুটকির গন্ধ কি সুন্দর দরজা কিন্তু খোলা শুটকি মাছ খেয়ে আপনি ভিতরে ঢুকে শুটকি মাছ খাচ্ছে আপনি মালিক হয়ে গেছেন এই বিড়াল কে ঢুকতে বললো তোকে আচ্ছা বিড়ালের দোষ না গার্জিয়ানের দোষ জোরে বলুন গার্জিয়ানের দোষ যদি গার্জিয়ান আপনার বাপ যদি দরজাটা লাগিয়ে দিত তাহলে বিড়াল ঢুকতে পেত না ট্যাংটা ভেঙে দেবে যাই দ্বিতীয় দিন যদি আবার তোকে দেখি এখানে তোকে মেরে শেষ করে দিবে আবার তৃতীয় দিন যাচ্ছে আবার দরজা খোলা বিড়াল বলছে জান দেখার আমি শুটকি মাছ খাবো শুটকি মাছ খাবোই দোষটা কার ছিল মালিকের তো আমরা ওই বিড়ালকে মারছি বা বিড়ালকে দুষছি কারণটা কি জানেন আমাদের খিমতির কারণে আমাদের
বুদ্ধির কারণে যদি দরজাটা লাগিয়ে দিতাম তাহলে বিড়াল ঢুকতে পারতাম না। অনুরূপ ভাবে বেটিকে যদি পর্দার সহিত বাজারে হাটে ঘাটে পাঠাতাম, আমার বেটি ধর্ষিত হতো না, আমার বেটি অপমানিত হতো না, আমার বেটির লজ্জাস্থান নিয়ে কোনো আপনার কথা বলা হতো না। আমাদের দোষ এটাই যে বেটিকে বাইরে পাঠাচ্ছি, পর্দার সহিত পাঠাই না। মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই বেটিটা যখন জাহান্নামে যাবে, আমার আল্লাহ পাক বলে, বান্দি বল তোর আরজি কি? ওই বেটিটা বলবে, আল্লাহ ওই বাপের বুকের উপর চড়ে আমি জাহান্নামে যাব, কারণ ওই বাপের কাছে আমি লালিত পালিত হয়েছি। ওই বাপ আমাকে কোনোদিন পর্দার কথা বলিনি, কোনদিন কোরআন শিক্ষা দেইনি, কোনদিন শরীয়তের কথা বলিনি, কোনদিন নবীর সুন্নতের কথা বলিনি। তাই ওই বাপের বুকের উপর চড়ে জাহান্নামে যাব। বাপ দৃশ্যটা ভালো লাগবে না খারাপ? নিশ্চয়ই খারাপ লাগবে। বাপ হয়ে বেটি হয়ে বাপের বুকের উপর চড়ে জাহান্নামে যাবে, কম বড় দৃশ্য? তাহলে বোঝা গেল যে চুলের সাহায্যে যাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, পৃথিবীর জমিনে বেপরদা হয়ে চলছিল। যে মহিলারা বেপরদা হয়ে চলবে, মনে রাখবেন তাদের জন্য এই আযাব নিযুক্ত থাকলো যে কিয়ামতের ময়দান আগ পর্যন্ত ওই আপনাকে ঝুলিয়ে রাখা হবে। এবার বলবে, মৌলভী সাহেব আল্লাহ এত বড় তাহলে চুল দিল, বাহার করতে পারবো না, চুল আমরা খুলে রাখতে পারবো না? পারবে মা, পারবে, পারবে, পারবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুলের বাহার যত করো তোমার স্বামীর ঘরে করো, বাইরে বের হও হেজাব পরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, যেই স্ত্রীর আপনার গাল দিয়ে রক্ত আপনার টপ 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 করে পড়ছে, চিল্লাইতে চাইছে কিন্তু চিল্লাতে পারে না, এই মহিলাটা পৃথিবীর জমিনে আপনার সর্বদাই স্বামীর সঙ্গে তর্ক করত। তর্ক, স্বামীর সঙ্গে তর্ক। তো আপনাদের এলাকায় কেউ করে না, আমি আমার এলাকার কথা বলছি। এমনও মহিলা আছে স্বামীকে ঠিক মতো খেতে দেয় না, স্বামী বাড়িতে আসলে তর্ক শুরু করে দেয়। আই মুআজ্জাজ মায়েদেরকে বলবো, মা, যেই স্বামী তোমার মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত খেটে তোমাকে খুশি রাখার জন্য বাইরে যায়, বাইরে থেকে টাকা নিয়ে আসে, ওই স্বামীকে তুমি যদি শান্তি না দিতে পারো, ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার আকুড়া লাগিয়ে দেওয়া হবে, টপ 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 করে রক্ত পড়বে। এটা ছোট্ট একটা মিসাল দিলে আরো ভালো ক্লিয়ার হবে স্বামীদের মন কতটা নরম হয়। ব্রাদার, মনে করেন একজন ব্যক্তি আপনার স্বামী, ওই ব্যক্তি আপনার কেরালা গেছেন বা আর কোথাও গেছেন আপনার মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু মা ওই স্বামীটা যখন বাড়িতে আসলো, ওই স্বামীকে তুমি আদর দাও, ওই স্বামীকে তুমি সেবা করো। যদি তোমার স্বামী যদি বলে ওটা এনে দাও, ওটা এনে দেওয়া হুকুম হয়ে গেল, আর আপনি যদি নিজ ইচ্ছায় ওই স্বামীর খিদমত করেন, ওটা স্বামীর সেবা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম করলে ওটা আপনার বলা হলো যে আমাকে হুকুম করেছে, তাহলে আমার স্বামীর হুকুম পালন করা হলো। আর নিজ জ্ঞানে যখন করবে তখন সেটা সেবা হয়ে যাবে। এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেই আছে, লেগেই আছে। তো ইমাম সাহেব যে বলছে, হুজুর কি ব্যাপার, আমার বাড়িতে এই অশান্তি দূর হয় না, কি করবো বলেন তো? বলে এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসা হলো, ফু দিয়ে বলছে, যাও, যখন তোমার স্বামীকে খেতে দেবে তখন তুমি কথা বলবে না, মুখেতে পানি রাখবে। যখনই বাবা নিয়ে এসে খেতে দিয়েছে, তখনই আপনার পানি মুখে দিয়েছে। হুজুর যখন বলে দিয়েছে পালন তো করতে হবে। স্বামী খাচ্ছে আর দেখছে, খাচ্ছে আর দেখছে, কি ব্যাপার আমার স্ত্রী আজকে ঝগড়া করে না কেন? স্ত্রীকে বলছে, আরে কি হলো বল। ইশারা করে বলছে, তার মানে কথা বলবে না, মুখের মধ্যে পানি আসে আর পানি তো ফেলতে দেবে না। হুজুর বলে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ওই স্বামীটাই বলছে, আহারে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আহারে আমার স্ত্রী, এতটাই তোকে আমি ভালোবাসি, আজকে 3 দিন থেকে শান্তি ভাবে আমি খাবার খেলাম, তুই আমার কত আদরের সন্তান, কত আদরের স্ত্রী, বুকের মধ্যে টেনে নিল। রাইটার এটাই বোঝাচ্ছে যে স্বামী এমন একটা নরম দিলের মানুষ হয়, তুমি যদি ওকে মন প্রাণ ভরে আদর দাও, ও তোমাকে কলিজা কেটে দিবে। কথা ঠিক না? এক নম্বর থেকে 2 নম্বর হলো। 3 নম্বরে আসুন, সত্য কথা মাহফিলে সবাই বলবেন, আমি হক কথা বলে যাব, গালি আমাকে দিবেন, কোনো আফসোস নাই। সেটা হলো কি, যেই মহিলার হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, বুকের মধ্যে আগুন দাও 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 করে জ্বলছিল, এই মহিলাটা কোন মহিলা ছিল? বলে পৃথিবীর জমিনে পরকীয়ার কাজে যুক্ত ছিল। বলো নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, এই মোবাইলটা এসে পরকীয়া বেড়েছে না কমেছে?
বেড়েছে, অত রুক্ত পরকীয়া বেড়েছে। হুঁশিয়ার হন, সাবধান হন। আল্লাহ পাক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না, এটা মনে রাখেন। দুনিয়াটা কয় দিনের? 50 বছর, 60 বছর, 40 বছর, 100 বছর, আর কতদিন? এখন যেতে হবে কবরে। যখন পাইকারি ঠকন পড়বে তখন আলিমের কথা, মুলবির কথা মনে পড়বে। তবে এই মহিলাটা পরকীয়ার কাজে যুক্ত থাকার কারণে আজকে তাকে এই আযাবটা দেওয়া হচ্ছে। আর হেডমাস্টার হচ্ছে মোবাইল। এই মোবাইল কারোর জন্য ভালো, কারোর জন্য খুবই খারাপ। তার জন্য আমি বলি কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। এটা ছিল 3 নম্বর। আসুন এবার 4 নম্বর। 4 নম্বর যে মহিলাটা, ওর হাত বাঁধা, পা বাঁধা, আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আগুন থেকে তোলা হচ্ছে। পৃথিবীর জমিনে এমন কি ভুল কাজ করেছিল? বলে বলা হয়েছে পৃথিবীর জমিনে এই মহিলাটা সর্বদাই নাপাক ছিল, নাপাক, নাপাক, নাপাক। এবার আপনারা মুফতির কাছে ফতোয়া নেবেন। মাওলানা নজরুল বলল নাপাক, সর্বদাই নাপাক। এই মুসলমান আমরা মাসলার কিতাবে পড়েছি মহিলারা 3 দিন, 5 দিন, 7 দিন, বেশি হলে 10 দিন নাপাক অবস্থায় থাকে। আর এই জায়গায় বলা হলো সর্বদাই নাপাক রয়েছে। কারণটা কি? বলে এই কারণটা এই জায়গায় এটাই লিখেছেন। 1 নম্বর কারণ হলো আপনার নখের মধ্যে যেটা পালিশ করে সেটা কি বলে? ভালো বলতে পারছেন না, কিনে তো আপনারাই দিচ্ছেন। তো নখে যেটা লাগায় বলে নখ পালিশ। আচ্ছা, নখ পালিশ কেমিক্যাল দিয়ে তৈরি। এই নখ পালিশ লাগিয়ে যদি কেউ ওযু করে, ওযু হবে? এটা ফতোয়া আপনারাই ভালো জানেন। নখ পালিশ লাগিয়ে ওযু হবে না। নখ পালিশ লাগা থাকলে যদি কোনো নারী ফরজ গোসল করে পাক হবে না। আর ওই অবস্থায় যদি মরণ হয় তো নাপাক অবস্থা হলো না, পাক অবস্থায় হলো? এই নারীটা সর্বদা নাপাক ছিল। আচ্ছা, এখানে তো লাগাচ্ছে, আবার ঠোঁটেও লাগায় তারা। কি লাগায় বাবা? এখন আর বল, কি লাগায়? লিপস্টিক লাগায়। আচ্ছা, ওই লিপস্টিকটা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? ওটা কেমিক্যাল বলতে কি, যেটাকে মানে বলতে হয় না, বলে দিচ্ছি, তওবা করে নেবেন। যাকে আরবি ভাষায় কোরআনে এসেছে খিনজির, যাকে বলা হয় শুয়োর। বল নাউজুবিল্লাহ। এই শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হলো। আচ্ছা, ওই জিনিসটা যখন ঠোঁটে তারা লাগায়, লাগিয়ে যখন ফুচকা খায়, পানিটা কোথায় যায়? তাহলে ভিতরেও নাপাক, উপরেও নাপাক। মহিলারা কিন্তু রেগে ফুলে গেছে। এবার আমার বলবি যে আসলো মা, আমি ছেলে হিসেবে বলে যাই মা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, কেমিক্যাল যুক্ত জিনিস লাগাইও না। এবার মহিলারা বলবে হুজুর তাহলে কি আমরা হাত রঙিন করতে পারবো না? আমরা কি সাজতে পারবো না? সাজবে মা, সাজবে মা, তুমি আনলিমিটেড সাজবে, কোনো অসুবিধা নাই। কেমিক্যাল যুক্ত নয়, কেমিক্যাল মুক্ত, সেটা হলো মেহেন্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেন্দি ব্যবহার করো, হাতে ব্যবহার করো, চুলে ব্যবহার করো, তোমার যেখানে ইচ্ছে মেহেন্দি ব্যবহার করো, অসুবিধা নাই। তবে এই যে কেমিক্যাল যুক্ত জিনিসগুলো ব্যবহার করা যাবে না, নাপাক অবস্থায় থাকবে। যদি নাপাক অবস্থায় থাকে আর আপনি যে ফরজ গোসল করেন আপনার পাক হলো না, আর ওই অবস্থায় যদি মরণটা হয়ে যায় মা, আযাব ছাড়া আর কিচ্ছু হবে না। এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে আসুন এবার। যেই মহিলাটা বলা হয়েছে আপনার রাধার মতো চেহারা, শুকরার মতো রং হয়েছে, এই মহিলাটা পৃথিবীর জমিনে কি কাজ করেছিল? বলা হয়েছে এই মহিলাটা চুগলি করেছিল। চুগলি, বলুন না নাউজুবিল্লাহ। শুধু মহিলারাই চুগলি করে, ছেলেরা করে না? এমনও লোক আছে সকালবেলা ফজরের আযান মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন দিচ্ছে হাইয়া আলা সালাহ, ও চেয়ারের উপর ঠ্যাং উঠিয়ে বলছে তোরাই মসজিদ চালা। এমনও বুদ্ধিমান লোক আছে, ঠিক আছে না? যদিও কথাটা বল, মানুষ সব শুনছে। এই 6টি পয়েন্ট আমি বলবো বলে নিয়ত করেও নিয়েছে। মা, যেই মহিলা চুগলি করবে তার রংটা তেমনই হবে, যে খিনজির দেখেছেন এমন তার রং হবে এই চুগলি করার কারণে। আমি বলছিলাম এই চুগলিটা খারাপ না ভালো? সবাই জানেন না খারাপ? চায়ের দোকানে গেলে চুগলি না করলে বাবা ভালো লাগে না। চায়ের দোকানে ভালো গল্প হয়, জান্নাতের গল্প হয়,
সব জাহান্নামের গল্প হয়, তবুও মানুষ ভালো বেছে নিয়েছে। আমি বলবো না যে চায়ের দোকানে বসা যাবে না, আপনারা চা খান, বসেন, প্রয়োজনে চা খেয়ে চলে আসেন। বাড়তি কথা বলতে গেলেন, আপনি গীবত করতে গেলেন, আপনার উন্নতি হবে না, গুনার খাতায় গুনাহ লেখা হবে। তাহলে আমরা গুনাহটা করব কেন? এই যে চুগলিটা কম বড় গুনাহ নয়, অনেক বড় গুনাহ আছে। এই মুসলমান আব্বাজি আমার, এই মহিলাটা চুগলি করার কারণে এই আযাবটা তার নিক্ষেপ করা হয়েছে। 5 নম্বর হয়ে গেল, এবার 6 নম্বর নারীটার দিকে আসুন। 4 নম্বর, 1 নম্বর থেকে শুনলাম বেপরদা হয়ে চলতো, চুলের সাজ্জায় ঝুলিয়ে রেখেছিল, স্বামীর সঙ্গে তর্ক করেছিল, বলে মুখ দিয়ে আপনার রক্ত আপনার বের হচ্ছে, চিল্লাতে পারে না। 3 নম্বরে বলা হলো যে এই ব্যক্তি পরকীয়ার কাছে যুক্ত ছিল, বলে তাকে আপনার আগুন বুকের মধ্যে দাও দাও করে দেওয়া হলো। 4 নম্বরে সর্বদাই নাপাক ছিল, তার জন্য আগুনে তাকে নিক্ষেপ করা হলো। 5 নম্বর চুগলি করেছে বলে তাকে আপনার চেহারাটা গাধার মতো, শুকুরের মতো হয়েছিল। এবার আসুন 6 নম্বর নারীটা, এ তো আপনার দানকারী ছিল। 6 নম্বর নারীটা, এ তো নামাজি ছিল। 6 নম্বর নারীটা, এটা তো আপনার বলা হয়েছে রোজাদার ছিল। 6 নম্বর নারীটা, এটা তো হাজিয়ানি ছিল, এই তো হজ করেছিল। 6 নম্বর নারীটা সব ভালো কাজ করেছিল, কোনোটাই তো মন্দ করে নাই। তবে তার একটা দোষ ছিল, একটা দোষ ছিল। এই দোষটা থাকার কারণে নামাজ কাজে আসলো না, রোজা কাজে আসলো না, হজ কাজে আসলো না, যাকাত কাজে আসলো না। ও মা খালেরা শুনে যাও, রাতের বেলা গো মা, এই 6 নম্বর পয়েন্টটা যদি আপনি বুঝতে পারেন, জীবনও কোনোদিন কাউকে বড় কথা বলবেন না, কোনোদিন কাউকে খোটা দেবেন না। বলবেন মৌলভী সাহেব 6 নম্বরে যেমন এত ভালো কাজ করেছিল, কেন তাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার জ্বালানো হলো? জাহান্নামের আযাব কেন তাকে নিক্ষেপ করা হলো? উত্তর একটাই দিবেন, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সর্বদাই খোঁটা দিল, খোঁটা খোঁটা খোঁটা, আর খোঁটা দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। বলে খোঁটা কি জিনিস? বলে একটা ছোট্ট বাচ্চা, যার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, যার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, ওই ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, ক্লাস 5 এ পড়তে লাগলো। স্কুলের সময় হলো, ওই চাচি ডাক দিয়ে বলেছিল, ভাতিজা গাছের আমটা একটু পেড়ে দে, এই গাছের আমটা পেড়ে দিলে আমি একটু তরকারি রান্না করব। ওই ছেলেটা বলেছিল, চাচি স্কুল সময় হয়ে গিয়েছে, আর আমি এই জায়গায় আম পাড়তে পারবো না, আমি স্কুলে দেরিতে গেলে স্যার আমাকে ছাড়বে না। ওই চাচি বলেছিল, আচ্ছা ছোট থেকে তোকে খিলিয়ে পরিয়ে মানুষ করলাম, কাপড় চোপড় তোকে দিলাম, আজকে তোকে খিলিয়ে বড় করে চোখ ফুটে গেল, চাচির কথা তুই ধরলি না। ওই ব্যক্তির মনে বড় দুঃখ হলো, ওই ব্যক্তির মনে বড় আফসোস হলো, আল্লাহ আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমার চাচি এমনটা খোঁটা দিতে পারতো না। তাই তো বলা হলো যে ওই নারীটাকে আযাব দেওয়া হচ্ছিল, সেই জন্য দেওয়া হচ্ছিল, পৃথিবীর জমিনে খোঁটা দিচ্ছিল, খোঁটা খোঁটা খোঁটা। মুসলমান কাউরে যদি উপকার করেন, খোঁটা কখনো দেবেন না, খোঁটা দিলে ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পাবেন না। এই মুসলমান আব্বাজি আমার, ওই জাহান্নামের আগুনে যে পাওয়ার, ওই জাহান্নামের আগুনের যে আপনার পাওয়ার, আমি এর আগে আপনাদের গ্রামে বলেছি, আর আমি সেই দিকে বলবো না। তবে এই 6টি পয়েন্টের মধ্যে যদি আপনাদের বুঝতে পারেন, আপনারা সবাই অবশ্যই আমল করবেন। আর যদি খারাপ লাগে, মাওলানা নজরুলকে গালি দিবেন, কোনো আফসোস হবে না। তবে এই 6টা পয়েন্ট যাদের ভিতরে থাকবে, আযাব ছাড়া আর কিছুই হবে না। কারণ কবর জায়গাটা বড় ভালো নয়, কবর জায়গাটা বড় ভালো নয়। ওই কবরে আপনার এমনই একটা কাজ হবে, ওই কবরে আপনার এমন একটা জায়গা হবে, পৃথিবীর জমিনে আমি আপনি বাজার করতে এসেছি বাবা, রাত্রে আপনার সকালে বাজার করতে গেলে ওই বাজার থেকে আবার বাড়িতে যেমন ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছে, পৃথিবীর জমিনে এই যে অল্প দিনের মধ্যে আবার বাজার করে এমন এক দেশে চলে যাব, আর ফিরে আসার সুযোগ হবে না। বান্দা বলবে, আল্লাহ একটিবারে চান্স দিয়ে দেন, আবার দুনিয়াতে যাব। আল্লাহ পাক বলবে, বান্দারে অনেকটা লম্বা সময় দিয়েছিলাম, তুই তো ওই সময়গুলো আদায় করিসনি, তাই আর ফিরে যাওয়ার কোনো সুযোগ হবে না। জৈসে করনি ওইসে ভরনি, তুমি যেমনটা কাজ করেছো তেমনটা ফল তো ভোগ করতে হবে। এই মুসলমান মনে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না। হয়তো ভাবছেন গুনার কাজ এখন করব, পয়সা দিয়া বা তওবা করে নেব, চলবে না চলবে না চলবে না, এখনো সুযোগ রয়েছে তওবা করে। কবরকে স্মরণ করুন, মউতকে স্মরণ করুন, ওই জাহান্নামের আগুনকে স্মরণ করুন, দেখবেন
দেখবেন আপনি কখনো খারাপ কাজে যুক্ত হবে না, ইহকাল আপনার জন্য কল্যাণ হবে, পরকালে আমার নবীর সাথে জান্নাতে যাবে, পরকালে যাবে। এই মুসলমান আব্বাজি আমার, তাই আপনারা তো এই এলাকায় জীবনী জলসা সবই শুনছেন। মায়েদের যখন কথা উঠলো, তাহলে মাইয়াতকে নিয়ে, মরণকে নিয়ে আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই বলবেন, কারণ ইশালের সওয়াবের মাহফিলটা আজ থেকে হচ্ছে না, অনেক দিন থেকে হচ্ছে। যখন মাইয়াতকে গোসল দিয়ে কাফন পরিয়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, উপরে একটা চাদর ঢাকা দেওয়া হয় না? জি হয়। এই চাদরটা ঢাকা দেওয়ার সিস্টেম কবে থেকে চালু হলো কারো জানা আছে? বলবো জি, খাটলা না, ওই যে আপনার চাদরটা যে ঢাকা দেন, এই যে ফাতেমার কথাটা যে বললাম, ফাতেমা থেকে চালু হয়েছে। তো ফাতেমার মৃত্যুর ঘটনা 3 মিনিট আমি একটু বলবো। অসংখ্য মায়া আছে। এ মা, এই ফাতেমার কথা 3টে কথা নেন, এই 3টে কথা নিয়ে যদি জীবনে কোনো ভুল করে থাকে, আজকে গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, নচেত আপনি ইন্তেকাল করবেন কিন্তু ওই আযাব থেকে মুক্তি হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টে কথা বলেছিলেন। কয়টা কথা? নিজের স্বামীকে বেঁচে থেকে 3টে কথা বলেছিলেন। এই 3টে কথা শোনার পরে যে সাইয়্যিদা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ ইন্তেকালের 6 মাস পরে যখন সময় হয়েছিল, হযরত ফাতেমা